এইটারও সংবিধানের রেফারেন্সটা হচ্ছে এইভাবে যে সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে যে রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ। তাহলে জনগণ এটা পরিবর্তন করার ক্ষমতা রাখে। জনগণ কি পদ্ধতিতে পরিবর্তন করে? সারা পৃথিবীতে এই পদ্ধতিটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয় জনগণ একটা অ্যাসেম্বলিকে, সেই অ্যাসেম্বলি সংবিধান পরিবর্তন করে। এটা সারা পৃথিবীতে একটা লিগ্যাল এবং পলিটিক্যালি এস্টাবলিশড একটা পদ্ধতি। এখন আপনার কাছে ওইখানে তারপরও সংসদের কাছে, আমাদের পার্লামেন্টে যেটা আছে, সংসদের কাছে ধরেন সংশোধনী করার ক্ষমতা থাকে, যে ক্ষমতা প্রশ্নবিদ্ধ, যেগুলো নিয়ে আবার অন্য আলোচনা আছে। কারণ এই যেভাবে ক্ষমতাটা আছে, যে মেকানিজমে আছে, এইটা বারবার আমাদের এখানে কি বলে যে সংকট তৈরি করছে। মানে 2/3 মেজরিটির যে মেকানিজমটা, এটা বারবার এখানে আমাদের এখানে সংকট তৈরি করছে। 4th সংশোধনী হয়েছে, অনেকগুলো মানে 15th সংশোধনী হয়েছে, যেগুলো আমরা বলবো 4th সংশোধনী একটা বড় সংকট তৈরি করছিল এই 2/3 মেজরিটি থাকার কারণে। এখন ওইটা দিয়েও তারপরে আপনি কিন্তু মৌলিক পরিবর্তনটা করতে পারবেন না সংবিধানে, কারণ মৌলিক পরিবর্তন যতবার হয়েছে ততবারই এটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। এই কারণে এইবার এই আলোচনাটা এসছে যে আমরা গণপরিষদ চেয়েছি, পরবর্তীতে এটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, সেখানে গিয়ে এটা পরিবর্তন হবে। এখন প্রবলেমটা যেটা হয়েছে যে মানে নির্বাচনের এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সরকারি দল খুব একটা ইন্টারেস্টিং কাজ করছে। এইটা ওইভাবে ওনারা বলছে না, বিরোধী দল থেকেও খুব স্পষ্টভাবে কেউ বলেনি এখন পর্যন্ত, অন্তত সিগনিফিকেন্ট কেউ বলেনি। আমি 1-2 জায়গায় বলছি, আমরা ওই অর্থে অত আমাদের কথা তো অত মানুষ শোনে না কিংবা অত মানুষের কাছে পৌঁছায় না। বিরোধী দল এক ধরনের একটা চালাকি, সরকারি দল এক ধরনের একটা চালাকি করছে। চালাকিটা হচ্ছে খুব স্পষ্ট। ওনারা যেদিন শপথ নিতে যাবেন সেদিন গিয়ে ওটা অস্বীকার করছেন। ওনারা আসলে অপেক্ষা করছিলেন যে ওনারা যদি 2/3 মেজরিটি পান তাহলে ওনারা ওনাদের মতো করে করবে। যদি 2/3 মেজরিটি ওনারা না পেতেন তখন ওনাদেরকে সংবিধান সংস্কার পরিষদে যেতে উনি বাধ্য ছিলেন, কারণ ওনার কাছে আর কোনো অপশন ছিল না। কারণ